सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা মকর লগ্ন মকর রাশির জন্য 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর শুক্রের যে সঞ্চার এবং অবস্থান হবে তুলা রাশিতে সেই নিয়ে আলোচনা করব। তো মকর লগ্ন মকর রাশি আপনাদের জন্য রাজ্যকারক গ্রহ শুক্র মকর রাশির 7.5 লাস্ট ফেজ চলছে, যথেষ্ট প্রেশার অ্যান্ড স্ট্রেস। সেই জায়গায় শুক্রের মতো গ্রহ দশমপতি, হায়েস্ট মিড হেভেনের জায়গা, সে নিজের ঘরে, এটা একটা বিশেষ আপনাদের জন্য কিন্তু একটা রেসপাইট, একটা রিলিফ, একটা মাচ নিডেড ব্রেক। আপনাদের কর্ম বা পেশা যদি হোটেল ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট, ফ্যাশন, ডিজাইন, বিউটি, ইলেকট্রনিক্স, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, কম্পিউটার, ল, লিগাল ফিল্ড, ডক্টর্স, মেডিকেল প্রফেশন, জুয়েলারি, ফাইন ডাইনিং রেস্টুরেন্টস, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ইন্টেরিয়ার ডেকোরেশন, সিনেমা, মুভিজ, সব রকম শিল্পকলা, আর্টস, ক্রাফটস, গান বাজনা ইত্যাদি, এই প্রফেশন বা কর্ম যদি আপনাদের হয় আপনারা কিন্তু বিশেষভাবে একটা শুভ ফল আশা করতে পারেন। তাছাড়া এই শুক্র আপনাদের জীবনকে কিছুটা ব্যালেন্স করা, কিছু রিকভারি, রিলেশনশিপের জায়গায় কনফ্লিক্ট রেজলিউশন, ফিনান্সিয়াল জায়গায় তো অবশ্যই একটা শুভ ফল দেবে। এই 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর এই যে ফেজটা, এই ফেজটার মধ্যে কিছু দিন আছে, কয়েকটা দিন যেটা বিশেষ তাৎপর্যপূর্ণ। 2 অক্টোবর থেকে 5 অক্টোবর শুক্র তুলা রাশির মধ্যে 16 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রির মধ্যে থাকবে, যে স্থানে থাকলে গ্রহ পুষ্কর নবাংশ প্রাপ্ত হয়। এবং পুষ্কর নবাংশ প্রাপ্ত হলে শুক্র মীন রাশিতে থাকবে নবাংশে। তাহলে রাজ্যকারক গ্রহ লগ্ন চাটে সক্ষেত্রস্থ মিড হেভেন এবং নবাংশ চাটে তুঙ্গস্থ মীন রাশিতে, এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ একটা দিক। এই 2 to 5 অক্টোবর এই সময়টাকে সদ্ব্যবহার করুন, লেভারেজ করুন, নানান রকম সিদ্ধান্ত, ডিসিশন মেকিং, প্রবলেম সলিউশন, কোনো লিগাল কেস ইত্যাদি থাকলে সেইগুলো নিয়ে চিন্তাভাবনা করা, গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক ক্রিটিক্যাল ডিসিশন মেকিং অ্যান্ড প্ল্যানিং, এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের 7.5 চলছে মকর রাশির, আপনাদের অনেক রকম বুঝে পদক্ষেপ করতে হবে। কর্মক্ষেত্রে বিশেষভাবে আপনারা লাভবান হবেন। নাম, যশ, পদ, প্রতিষ্ঠা, একটা নেতৃত্বের জায়গা পাওয়া, দাম্পত্য সুখ এবং গৃহসুখ, গৃহশান্তি যদি বিঘ্নিত হয়ে থাকে সেই জায়গায় কিন্তু ডেফিনেটলি একটা গৃহসুখ। মায়ের সঙ্গে যদি কোনো বিবাদ হয়ে থাকে, আপনাদের 4th লর্ডের অবস্থান ভালো নয়, সুতরাং গৃহসুখ, মায়ের সঙ্গে সম্পর্ক, এই জায়গাগুলোতে শুক্র কিছুটা প্রলেপ অবশ্যই দেবে। আপনাদের বাহন ক্রয়ের জায়গাটা তৈরি করছে। এক্সিস্টিং ভেহিকল, বাহনের যদি সমস্যা থাকে সেই জায়গায় আপনারা একটা রিলিফ পাবেন। সন্তানের জন্য যথেষ্ট শুভ। হায়ার এডুকেশনে আপনাদের একটা নতুন দিক খুলবে, অ্যাডমিশন পাওয়া, হায়ার এডুকেশন সংক্রান্ত সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ইন জেনারেল একটা রিলিফ, একটা স্বস্তি, সব রকম সংকট সমস্যা থেকে একটা ব্রেক, এবং বিদেশ ভ্রমণ, ফরেন ট্রাভেলের তো বিশেষভাবে যোগ দেখা যাচ্ছে। এবং আর্থিক দিক, নিজেদের নাম যশ, সব দিকে আপনারা একটা উন্নতি অবশ্যই আশা করতে পারেন। আপনাদের ওম মহামতয়ে নমঃ, ওম মহামতয়ে নমঃ এই মন্ত্র স্বাধিষ্ঠান চক্রে অর্থাৎ নাভিক্ষেত্র থেকে 3-4 ইঞ্চি নিচে 11, 21, 51, 108 বার যে যেরকম পারবেন ওম মহামতয়ে নমঃ এই মন্ত্র জপ করবেন, সুফলগুলোকে বৃদ্ধি করার জন্য, অশুভ দিকগুলোকে কন্ট্রোলে আনার জন্য। শুক্র এবং তুলা রাশির যে গুণ, যে বৈশিষ্ট্য, তার মধ্যেই তার অশুভ দিকটা লুকিয়ে আছে। শুক্র আমাদের সুখভোগ এবং বিলাসিতা দিয়ে থাকে, এবং এই সুখভোগ আর বিলাসিতাতেই আমরা আটকে যাই।
শুক্রের এই রাশিতে, তুলা রাশিতে শনি মহারাজ তুঙ্গস্থ হন। শনির মধ্যে যে কঠিন শ্রম, যে অধ্যাবসায়, যে নিয়মনিষ্ঠা, যে সংযম, যে ডিসিপ্লিন, এই সব গুণগুলোই কিন্তু শুক্রের মধ্যে অভাব আমরা দেখতে পাই। যে কারণে শুক্রের জাতক বা শুক্র বলবান হরস্কোপে নানান গুণ, মেধা, কোয়ালিটি, স্কিল থাকা সত্ত্বেও মানুষ কিন্তু জীবনে ব্যর্থ হয়ে থাকেন। এই যে আরামপ্রিয়তা, এই যে একটা কর্মবিমুখতা, আমোদ প্রমোদ, বিলাসিতা, ইন্ডালজেন্স, লাক্সারিজ অ্যান্ড প্লেজার্স, তার মধ্যে যে ইনার্শিয়া অফ রেস্টে মানুষ আটকে যায়, আর মোশনে আর আসতে পারে না। যে কারণে এই টেম্পারামেন্টাল ডিস্টারবেন্সের কারণে শুক্র কিন্তু মানুষকে বিশেষভাবে নেগেটিভ রেজাল্ট দিয়ে থাকে। পৃথিবী 24 ঘন্টায় একদিনে তার রোটেশন হয়, দিন রাত হয়, নিজের অ্যাক্সিস বরাবর ঘোরে এবং 365 দিনে সূর্যকে প্রদক্ষিণ করে। শুক্র 225 দিনে সূর্যকে প্রদক্ষিণ করে, কিন্তু 243 দিনে নিজের অ্যাক্সিস বরাবর করে। অত্যন্ত কমফর্ট লাভিং, ইজি গোয়িং, लेड बैक, सब चलता है, बिंदास। এই অ্যাটিটিউডটা, এই যে একটা ইনার্শিয়া অফ রেস্ট, এইটাই কিন্তু শুক্রের জন্য একটা বিশেষ সমস্যার জায়গা। এই জায়গাটাকে শুক্রর যদি ওভারকাম না করা যায়, তাহলে শুক্র একটা আমাদের নেগেটিভ রেজাল্টই দিয়ে থাকে, যত গুণ, যত কোয়ালিটিসই থাক না কেন। এবং ইউরেনাসের মতো শুক্রও কিন্তু নিজের অ্যাক্সিসে ক্লকওয়াইজ ঘোরে। সুতরাং শুক্রও কিন্তু মানুষের জীবনে ইউরেনাসের মতো কিছু ব্রেক থ্রু সিচুয়েশনস আনে, কিছু ব্রেক থ্রু আইডিয়াজ আনে, কিছু রেভলিউশনারি আইডিয়াজ আনে। তো এই জায়গাগুলো কিন্তু আমরা অতি অবশ্যই আশা করতে পারি। এবং মকর লগ্ন, মকর রাশি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রহ, আপনাদের রাজ্যকারক গ্রহ, পঞ্চম এবং দশমপতি, আপনাদের সাড়ে সাতির লাস্ট ফেজ, এই টাইমটা আপনাদের জন্য বিশেষভাবে একটা ইম্পর্ট্যান্ট টাইম। 2 to 5 অক্টোবরকে ইউটিলাইজ করুন। সাড়ে সাতির কারণে যে ডিস্টারবেন্সগুলো চলছে, যে একটা নানান রকম পীড়াদায়ক পরিস্থিতি, সেখান থেকে কি করে বেরোবেন, সেই চিন্তাভাবনাগুলো, সেই ডিসিশন মেকিংগুলো আপনারা 2 to 5 অক্টোবর করতে পারেন। এবং যে মন্ত্রটা আপনাদের দিলাম, ওং মহামতায় নমঃ, ওং মহামতায় নমঃ, এই মন্ত্রকে অবলম্বন করে চলবেন, অবশ্যই সুফলটা বৃদ্ধি পাবে এবং অশুভ দিকগুলোকে আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সর্বম শিবময়ম শিবানন্তা, শিবকৃপা অনন্তা।